আসসালামু আলাইকুম। ক্লাস 5 এর ইংলিশের পেজ নাম্বার 6। এখানে আমরা 311 এই পর্যায়ে এই অংশগুলো বুঝে নেব এবং এখানে এই শূন্যস্থানগুলো পূরণ করব। এখানে আমাদের বলেছে যে say বলো the following sentences aloud। নিচের বাক্যগুলো উচ্চ স্বরে বলো। Does your voice go up or down at the end? শেষে তোমার ভয়েস বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে সেইটা লক্ষ্য করো। রাইট দ্য ব্ল্যাঙ্ক বক্স মানে এই যে শূন্যস্থান এই ব্ল্যাঙ্ক বক্স গুলোকে পূরণ করো বা লেখো। দেন আস্ক ইউর ফ্রেন্ড টু চেক। তারপরে এইটা পূরণ করার পরে তোমার বন্ধুকে চেক করতে বলো যে ভুল গেল কিনা। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই কলামে রয়েছে সেন্টেন্স বা বাক্য আর এই কলামে আপ চিহ্ন অথবা ডাউন চিহ্ন এটা আমাদের দিতে হবে। তাহলে আমরা যদি এর আগের একটা অংশ খেয়াল করি আর আগের পৃষ্ঠার, ডাউন চিহ্ন কোথায় হবে? স্টেটমেন্ট মানে কোনো বর্ণনার ক্ষেত্রে অথবা ডব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে। তাহলে বর্ণনা আর ডব্লিউএস যেখানে আছে সেখানে আমরা ডাউন চিহ্ন দেব। যেমন দেখো মাই নেম ইজ রিনা, এটা প্রশ্ন নয়, এটা একটা বর্ণনা, ডাউন চিহ্ন এসেছে। আবার ডাউন চিহ্ন হবে এই যে ডব্লিউএস কোশ্চেন রয়েছে, তার মানে এই ডব্লিউএস কোশ্চেন যেখানে রয়েছে এখানে আমরা এই ডাউন চিহ্নটা এখানে দিব। তাহলে এখানে যদি আমরা ডাউন চিহ্ন দেই তাহলে এইরকম করে আমরা নিচের দিকে চিহ্নটা আমরা এরকম করে দিতে পারি। আচ্ছা, এরপরে আমরা আর কোনো ডব্লিউএস কোশ্চেন দেখতে পাচ্ছি না। আমরা এই যে নিচে একটা ডব্লিউএস কোশ্চেন রয়েছে এইটাকে আমরা এরকম করে ডাউন চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এই তিনটাতে আমরা দিলাম ডাউন চিহ্ন। এখানে আমরা এখন হাউ আর ইউ, এই যে একটা হাউ আর ইউ মানে এই যে ডব্লিউএস কোশ্চেন, এইচ আর ডব্লিউ আছে, ডব্লিউএস কোশ্চেন এখানে আমরা ডাউন চিহ্ন দিব, তার মানে এইটা এখানেও ডাউন চিহ্ন হবে। তারপরে আর যেগুলো বাকি রয়েছে সেগুলো আমরা আপ চিহ্ন দেব। যেমন এই যে একটা ইয়েস নো কোশ্চেন, আর ইউ নিউ হিয়ার, এই প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না, ইয়েস অথবা নট দিয়ে দেওয়া যায়, তার মানে এখানে আপ চিহ্ন হবে। তারপরে এই যে ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশ কথা বলতে পারো ইংলিশে, এখানেও ইয়েস নো কোশ্চেন, এখানেও আমরা এরকম আপ চিহ্ন দিয়ে দিব। তারপরে দেখো যে ডু ইউ লাইক ফ্রুটস, তুমি কি ফল ভালোবাসো, এখানেও আমরা আপ চিহ্ন দেব কারণ এটা ইয়েস নো কোশ্চেন। এখন যেগুলো বাকি থাকলো গুড মর্নিং আর হলো আই এনজয়। আচ্ছা, আই এনজয় পেইন্টিং কালারফুল পিকচার, এটা একটা বর্ণনামূলক বাক্য, সুতরাং আমরা বর্ণনামূলক বাক্যে ডাউন চিহ্ন দিব, এখানে আমরা ডাউন চিহ্ন দেব। আর বাকি থাকলো এই যে গুড মর্নিং মানে গ্রিটিংস, তাহলে গ্রিটিংস এর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এখানে বলেই দিয়েছে যে এই যে দেখো এর আগের পৃষ্ঠায় গ্রিটিংস এর ক্ষেত্রে আপ চিহ্ন হয়, এই যে গ্রিটিংস এর ক্ষেত্রে এই যে এই আপ চিহ্ন, তার মানে এই আপ চিহ্নটা আমরা এখানে এই যে অংশ বাকি রয়েছে এখানে আমরা দিয়ে দেব। তাহলে বাকি রয়েছে যে গুড মর্নিং, এখানে আমরা আপ চিহ্ন দেব। গ্রিটিং এর ক্ষেত্রে আপ চিহ্ন হলো, তারপর আপ চিহ্ন হলো ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে, আর এখানেও দেখো যেগুলো ইয়েস নো কোশ্চেন সেগুলোতে আপ চিহ্ন দিয়েছি, আর ডব্লিউএস কোশ্চেন গুলোতে আমরা ডাউন চিহ্ন দিয়েছি। আচ্ছা, তাহলে এইভাবে আমরা এই শূন্যস্থানটা পূরণ করব। এখন আমরা এরপরের যে অংশটা এখানে কি বলেছে যে নাও এখন অ্যাক্ট আউট দ্য ডায়ালগ, এই ডায়ালগকে কি করো, অভিনয় করো ইন 1.2, 1.2 এ যেটা রয়েছে সেটা তোমরা অভিনয় করো উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণে তোমরা এটাকে অভিনয় করো। স্ট্রেস ভয়েস গোয়িং আপ অর ডাউন মানে স্ট্রেস দিয়ে শ্বাসাঘাত দিয়ে তারপরে ভয়েস কোথায় আপ হবে কোথায় ডাউন হবে সেইটা মেনে তোমরা এই 1.2 যে অংশ আমাদের রয়েছে, যেমন এটা 4.1, এইরকম 1.2 এ গিয়ে তোমরা সেটা দেখে দেখে আগে প্র্যাকটিস করো তারপরে অভিনয় করো।
সেটা আর এখানে আমাদের লেখার প্রয়োজন নাই, এটা আমাদের মুখে মুখেই করতে হবে। তাহলে সেই সাথে এই পেজ নাম্বার 6 শেষ করছি। আমরা এরপরে ইউনিট 2 শুরু করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।